মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি হলো জাদুঅশ্ব ও মন্ত্রপুত অসি। 2 নম্বর প্রশ্ন, রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল বিশ্বাস ও ভালোবাসা। 3 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, খরজুরের দ্বীপে। 4 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ে যেতে হবে দিলেন সাজিয়ে দুয়োরানী। 5 নম্বর প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাতখণ্ড, উত্তর ভালোবাসা। 6 নম্বর প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? রথ। 7 নম্বর প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র, তাকে কোথায় যেতে হবে? দিগ্বিজয়ে। 8 নম্বর প্রশ্ন, তার নাম রেখেছি বিশ্বাস। 9 নম্বর প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানী দিলেন সাজিয়ে, রাজপুত্রের প্রমাণ হলো রক্তে। 10 নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? প্রথম প্রত্যয়। 11 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, উদ্ধৃত অংশে তৃষ্ণাহর শব্দের অর্থ তৃষ্ণা নিবারণকারী। 12 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুসারে বিশ্বাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয় মন্ত্রপুত অসি। 13 নম্বর প্রশ্ন, দুয়োরানী দিলেন সাজিয়ে, দুয়োরানী বলতে কবি কাকে বুঝিয়েছেন? দুঃখিনী জননীকে। 14 নম্বর প্রশ্ন, কবি নবনীতা দেবসেন এর জন্ম হয়েছিল 1938 সালে। 15 নম্বর প্রশ্ন, কবিতার বক্তা নিজেকে কি হিসেবে উল্লেখ করেছেন? রাজপুত্র। 16 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ে যেতে হবে, এখানে দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে? আত্মশক্তির বিকাশ। 17 নম্বর প্রশ্ন, মরুপথে সেই হয় উট, এখানে উট কি বোঝায়? ধৈর্য ও সহনশীলতা। 18 নম্বর প্রশ্ন, কবিতার ভাষা কেমন? অলঙ্কারপূর্ণ। 19 নম্বর প্রশ্ন, কবিতার প্রধান বার্তা কি? ভালোবাসা ও বিশ্বাসের শক্তি। 20 নম্বর প্রশ্ন, কবিতাটি কোন ছন্দে লেখা? স্বরবৃত্ত।